স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করেছে, তার 4 সন্তানের সামনে সন্তানের মাকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, এমন একটি দৃষ্টান্ত জাহেলিয়াতের যুগ থেকে কেউ দেখাতে পারবে না। কাজেই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই, আজ আমার সমাজে মায়েদের ইজ্জত নিয়ে সন্তানের সামনে যেভাবে লাম্পট্য করা হয়েছে, স্বামীর সামনে তার স্ত্রীর সম্ভ্রম ইজ্জত যেভাবে লুটে নেওয়া হয়েছে, এটি আরবের তৎকালীন বর্বর যুগের অসভ্যতাকেও হার মানিয়েছে। মুহতারাম হাজিরিন, সে যুগের মানুষ কন্যা সন্তান প্রসব হলে সেই সন্তানকে জীবন্ত মাটিতে প্রথিত করত বলে আমরা বর্বর যুগের ইতিহাস কোরআন সুন্নাহর কাছ থেকে জানতে পারি। কিন্তু সে যুগের বর্বর মানুষ কোন মায়ের গর্ভে সন্তানকে গর্ভে থাকা অবস্থায় তার উপর আঘাত করেছে, তাকে তীর বল্লম মেরে মায়ের গর্ভে তাকে হত্যা করেছে বলে দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। আজ আমরা এমন এক বর্বর এবং অসভ্য যুগে বসবাস করি যে যুগে মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তানকে গুলিবিদ্ধ হতে হয়। সেই জাহেলিয়াতের যুগের অনেক বর্বরতার কথা আমরা জানি। আমরা জানি সেই জাহেলিয়াতের যুগে নারী জাতির ইজ্জত এবং সম্ভ্রম বলতে কিছু ছিল না। নারীরা সে যুগে ভোগের পণ্যে পরিণত হয়েছিল। মানুষ নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলত। কিন্তু একটা দৃষ্টান্ত দেখান, সেই বর্বর যুগে 3 বছরের কোন একটি শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে। একটি দৃষ্টান্ত উপস্থাপন করুন, সে যুগে 5 বছরের নিষ্পাপ একটি কন্যা সন্তানকে ধর্ষণ করা হয়েছে। জাহেলিয়াতের যুগের মানুষ বর্বর ছিল, তবে 3 বছর আর 5 বছরের নিষ্পাপ কন্যা সন্তানকে ধর্ষণ করবার মতো এত বড় পাষণ্ড ওরা ছিল না। আজ আমরা বর্বরতার দিক থেকে জাহেলি যুগের বর্বর মানুষগুলোকে হার মানিয়েছি। আজ আমাদের সমাজে 3 বছরের শিশু কন্যার ইজ্জতের নিরাপত্তা নাই। আজ আমার সমাজে 5 বছরের নিষ্পাপ বেগুনা মাসুম সন্তানের কন্যা সন্তানের ইজ্জতের নিরাপত্তা নাই। যেই সমাজ 3 এবং 5 বছরের কন্যা সন্তানের ইজ্জতের নিরাপত্তা দিতে জানে না, সেই সমাজের লাল নীল বাতির ঝলকে যতই উজ্জ্বলতা দেখা যাক না কেন, সেই সমাজকে আমি বর্বর সমাজ বলতে চাই।